আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো খুব মারাত্মক একটা ব্যাপার এবং খুব কষ্টদায়ক এবং খুব বেদনাদায়ক। হিরো আলম, রিয়ামণি, মিথিলা, ইতি। এখানে হিরো আলম একজন কিন্তু ফেমাস পারসন, এটা আপনারা সবাই জানেন, সবাই চিনেন এবং বিশ্বের সকল লোকই হিরো আলমকে চিনেন। আপনারা অনেকে তুচ্ছলভাবে দেখেন, অনেকে তাদের ফ্যান হিসেবে দেখেন, আপনাদের ফ্যান হিসেবে দেখেন, অনেকে আছে যে না তাকে আইডল হিসেবে মানেন। বেশিরভাগ মেয়েরাই দেখছি এখন হিরো আলমের প্রতি আসক্ত এবং তার উপর ঝাঁপিয়ে পড়ছে। দেখেন, হিরো আলম প্রথমে যাকে বিয়ে করছিল তার ঘরে দুটো সন্তানও রয়েছে। পরে নুসরাত নামে একটা মেয়েকে বিয়ে করলো, ওই ঘরে কোনো সন্তান টন্তান হয়নি। থার্ড যাকে বিয়ে করলো রিয়ামণি, কিছুদিন কিন্তু তার সাথে কোনো বিয়ে শাদী হয়নি, মাঝখানে শুনলাম 1-1.5 বছর সংসার করছে, পরে বিয়ে করছে। রিসেন্টলি একটা মেয়েকে বিয়ে করছে মিথিলা, সে কিন্তু দাবি করছে তার ওয়াইফ, মানে চতুর্থ ওয়াইফ। এখন এদের মধ্যে এই বিয়ে করার পর থেকে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে এবং রিসেন্টলি যেটা হলো আপনারা দেখেছেন যে রিয়ামণির সাথে ঘুষাঘুষি হয়েছে, রিয়ামণি হিরো আলমকে মেরেছে। এটা নিয়ে কিন্তু ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এর মাঝে ঢুকে গেছে একজন মডেল এবং নাচে, খুব ভালো নাচে। ওই ছেলেটা সাথে ড্যান্স করার কারণেই কিন্তু হিরো আলমের সাথে রিয়ামণির একটা ক্রাশ হয়েছে, মানে ঝামেলা হয়েছে এবং এই ঝামেলাটা সৃষ্টি করেছে ম্যাক্স ওভি, রিয়াজ ওর নাম। হিরো আলমের সাথে কিন্তু রিয়ামণির একটা সমস্যার কারণে এখন ম্যাক্স ওভির সাথে সে ড্যান্স করছে এবং ভালো আলোড়নের সৃষ্টি করেছে অল্প সময়ের মধ্যে। এখন হিরো আলম ম্যাক্স ওভির যে ওয়াইফ ছিল ইতি, তার সাথে আবার হিরো আলম ড্যান্স করছে এবং দুজনের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। হিরো আলমের সাথে এবং অভির সাথে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এবং হিরো আলম এমনভাবে ঝামেলা সৃষ্টি করছে যাতে অভি ইতিকে ডিভোর্স দেয়। অলরেডি ডিভোর্স কিন্তু হয়ে গেছে এবং ডিভোর্সের পরে হিরো আলম আর ইতির মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক এবং তারা ড্যান্স খুব খোলামেলা ভাবে করছে, আপনারা অলরেডি দেখেছেন। এটা হওয়ার পর থেকেই কিন্তু রিয়াজ আর রিয়ামণিও কিন্তু খুব অন্তরঙ্গভাবে ভিডিও টিডিও করছে, না মিউজিক ভিডিও করছে। রিসেন্টলি এখন মিথিলা একটা গোমর ফাঁস করলো এবং খুব সেন্সিটিভ জিনিস বললো যে হিরো আলম আর রিয়ামণি তারা রাতের অন্ধকারে সেক্স করে এবং সেক্স করার সময় মিথিলাকে ভিডিও কলে দেখায় যে আমরা সেক্স করছি। এটা কিন্তু আমরা যা দেখছি এবং আপনারা যা দেখছেন এগুলো সবই ভুয়া। এরা জাস্ট ট্রেন্ডিং এ থাকার জন্য এই কাজগুলো করে। ঠিক, এই কাজগুলো করে সেম ভাবে এই যে অভি যাকে বলছেন তার সাথে উনি সেক্স করেছে রিয়ামণি, এটাও কিন্তু মিথিলা বলেছে। এই যে সম্পর্কগুলো দেখেন, একজন আরেকজনকে ওয়াইফের সাথে নোংরামি করতেছে, নষ্টামি করতেছে, আবার এগুলা মিডিয়ার মধ্যে আসছে। দিনের বেলা বলছে যে একজন আরেকজনকে চিনে না, একজন আরেকজনকে মারছে এবং রাতের বেলা কিন্তু তারা নষ্টামি এগুলা করছে। রিয়ামণি আর রিয়াজকে কিন্তু কটক করছিল হিরো আলম। এটা আসলে কট কিনা নাকি এটা একটা সাজানো গল্প, এটা আপনারাই জানেন। রিসেন্টলি দেখলাম রিয়ামণি আর হিরো আলম মিলে গিয়েছে এবং এতেই বোঝা যাচ্ছে যে তারা যে নষ্টামি শুরু করেছে মিডিয়াতে এবং অনলাইন জগতে ট্রেন্ডিং এ থাকার জন্য, এটাই বোঝা যাচ্ছে তারা একসাথে নষ্টামি শুরু করেছে। এবং এতে যে মিথিলা যে রয়েছে, মিথিলা কিন্তু অনেক গোমরের কথা বলছে যে রিয়াজের সাথেও কিন্তু সম্পর্ক ছিল মিথিলার এবং তার সাথেও সে সেক্স করেছে এবং মিথিলা সাথে ইয়ের হিরো আলমের বিয়ে হয়েছে এবং তাদের দুইটা বাচ্চাও হয়েছে, বাচ্চাও পেটে আসছিল মিথিলার এবং বাচ্চাগুলা নষ্ট করেছে এবং মিথিলাকে অনেক মারধর করেছে হিরো আলম। এটা কারণ হলো তার নামে কেস করেছে এর জন্য। এগুলা কিন্তু দিন দিন বাড়ছে এবং মিথিলা কিন্তু বলেছে যে একটা সংবাদ সম্মেলনে যে আমি রিয়ামণিকেও দেখে নিব, হিরো আলমকেও দেখে নিব, ওরা কত পর্যায়ে যেতে পারে, কত দূর যেতে পারে, কত দৌড়াতে পারে, এটা দেখে নিবে। এই যে সমস্যাগুলো হচ্ছে বা হয়েছে, এগুলা নিয়ে দর্শক আপনারা কি ভাবছেন? আসলে কি রিয়ামণি কট খেয়েছিল না এটা সাজানো গল্প? এখানে যে অভি রিয়াজ রয়েছে, এর সাথে কি আসলে বিয়ে হয়েছে রিয়ামণির? আবার রিয়ামণি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছে হিরো আলম আর রিয়ামণি মিলে গিয়েছে। এই যে সমস্যাগুলা, এই যে নোংরামিগুলা, নষ্টামিগুলা দিন দিন কিন্তু বাড়ছে। এগুলা নিয়ে আপনারা কি ভাবছেন? এদের কি করা উচিত দর্শক? অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।